চতুর্থ ফিলিপের রানী ছিলেন মারিয়ানা। তার নামেই নামকরণ হয়েছিল প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জের। 16 শতকের সেগুলি ছিল স্পেনীয় উপনিবেশ। উত্তর প্রশান্ত মহাসাগরের পশ্চিম অংশে এই দ্বীপগুলি আসলে ডুবে থাকা কিছু ঘুমন্ত আগ্নেয়গিরির চূড়া। এই দ্বীপপুঞ্জ থেকে 200 কিলোমিটার পূর্বে বিস্তৃত বিশ্বের গভীরতম মহাসাগরীয় খাত 2550 কিমি লম্বা এবং 69 কিমি চওড়া এই সামুদ্রিক খাতের নাম দেওয়া হয়েছিল নিকটবর্তী দ্বীপপুঞ্জের নামেই। ফলে গভীরতম খাত মারিয়ানা ট্রেঞ্চ এর পরিচয়ের সঙ্গে জড়িয়ে রয়েছে স্পেনের রানীর নাম। সমুদ্র বিজ্ঞানীদের গবেষণায় জানা গিয়েছে এই খাতের গভীরতম অংশের মাপ 10,984 মিটার। মারিয়ানা ট্রেঞ্চের গভীরতম এই অঞ্চলের নাম দেওয়া হয়েছে চ্যালেঞ্জার দ্বীপ। এই গভীরতা বোঝানোর জন্য বলা হয়, যদি মাউন্ট এভারেস্টের মধ্যে বসিয়ে দেওয়া যায় তাহলে আরো প্রায় 2 কিমি বা 1.6 মিটারের মতো জায়গা বাড়তি পড়ে থাকবে। অর্থাৎ পৃথিবীর উচ্চতম শৃঙ্গের থেকেও আয়তনে বড় বিশ্বের গভীরতম খাত। এটা ভেবে দেখেছেন কি, মাউন্ট এভারেস্টে অনেকেই জয় করেছেন, কিন্তু পৃথিবীর গভীরতম স্থানে কতজন যেতে পেরেছেন? তো পুরো ভিডিওটা আপনারা দেখবেন এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। মারিয়ানা খাতের শেষ সীমায় তাপমাত্রা ঘোরাফেরা করে 1 ডিগ্রি থেকে 4 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। এই অংশের জলস্তরের চাপ ও স্বাভাবিকের তুলনায় অনেক বেশি। প্রতি বর্গ ইঞ্চিতে এই চাপের পরিমাণ প্রায় 8 টন। সমুদ্রতলের স্বাভাবিক বায়ুমণ্ডলীয় চাপের তুলনায় এর পরিমাণ প্রায় 1000 গুণ বেশি। মারিয়ানা খাতের গভীরতার সঙ্গে সঙ্গে বৃদ্ধি পায় এই জলস্তরের চাপ। ভূতাত্ত্বিকদের মতে পৃথিবীর অভ্যন্তরে যখন দুটি টেকটনিক পাতের মধ্যে সংঘর্ষ হয়, তখন একটি পাত দ্বিতীয়টির নিচে ঢুকে গেলে মারিয়ানা ট্রেঞ্চের মতো গভীর সামুদ্রিক খাতের সৃষ্টি হয়। 1875 খ্রিস্টাব্দে প্রথমবার মারিয়ানা ট্রেঞ্চের গভীরতা মাপে ব্রিটিশ জাহাজ HMS চ্যালেঞ্জার। পরে বহুবার বিশ্বের গভীরতম খাত নিয়ে গবেষণা হয়েছে। বিভিন্ন সময়ে পরিবর্তিত হয়েছে এর গভীরতা সংক্রান্তের তত্ত্ব নিয়ে। আজ অবধি মাউন্ট এভারেস্টের শীর্ষবিন্দুতে অসংখ্য অভিযাত্রীর পা পড়েছে, কিন্তু মারিয়ানা ট্রেঞ্চের গভীরতায় পৌঁছতে পেরেছেন মাত্র নগণ্য সংখ্যক অভিযাত্রী। এই 2 অভিযাত্রী ছিলেন জ্যাক ফিকার্ড এবং মার্কিন নৌবাহিনীর লেফটেন্যান্ট ডন ওয়ালস। 1960 সালের মার্কিন নৌসেনার ব্যাথিস্কোপে সওয়ার হয়ে এই 2 দুঃসাহসী পৌঁছেছিলেন মারিয়ানা ট্রেঞ্চের গভীরে। ব্যাথিস্কোপ হলো সমুদ্রের গভীরতম অভিযান চালানোর জলযান। ডুবোজাহাজের সঙ্গে এই অনেকটাই বৈসাদৃশ্য আছে। সুইস ও ইতালিয়ান প্রযুক্তি নির্মিত ব্যাথিস্কোপ ট্রিয়েস্ট এর সাহায্যে বিশ্বের গভীরতম বিন্দুতে অভিযান চালিয়েছিলেন এই অভিযাত্রী জুটি। 5 ঘন্টা ধরে অবতরণের পরে গন্তব্য পৌঁছতে পেরেছিলেন পিকার্ড এবং ওয়েলস, কিন্তু চ্যালেঞ্জার দ্বীপের গভীর বিন্দুতে থাকতে পেরেছিলেন মাত্র 20 মিনিট। তারা 10,916 মিটার অবধি নামতে পেরেছিলেন। আবার আমি বলি, ব্যাথিস্কোপ হলো সমুদ্রের গভীর অভিযান চালানোর এক জলযান। ডুবোজাহাজের সঙ্গে এর অনেকটাই বৈসাদৃশ্য আছে। সুইস ও ইতালির প্রযুক্তিতে নির্মিত ব্যাথিস্কোপ ট্রিয়েস্ট এর সাহায্যে বিশ্বের গভীরতম বিন্দুতে অভিযান চালিয়েছিলেন এই অভিযাত্রী জুটি। তাদের সময় লেগেছিল 5 ঘন্টা। তাদের যাত্রাপথে বা গভীরতম বিন্দুতে পৌঁছে কোনো ছবি তুলতেই পারেননি অভিযাত্রীরা, কারণ তাদের যাত্রাপথে ঘিরেছিল কাউট অফ সিল্ট। কিন্তু মহাসাগরের গভীরে মেঘ এলো কোথা থেকে? হ্যাঁ, নিশ্চয়ই আপনি ভাবছেন, আসলে এই মেঘ আকাশের জলীয় বাষ্প কণার সমষ্টি নয়। এ হলো বালি, কাদামাটি, অন্যান্য উপকরণের সমষ্টি, যা জলের প্রবাহে ক্রমাগত জমতে থাকে মহাসাগরের গভীরের খাতে। সেই জমাটবদ্ধ কাদা, বালি, নুড়ি অংশকেই মেঘ বলে বর্ণনা করা হয়েছে। বিজ্ঞানীদের মতে মূল প্রশ্ন ছিল, মারিয়ানা খাতের গভীরে কি প্রাণের অস্তিত্ব আছে? 2 অভিযাত্রীকে বারবার জিজ্ঞাসা করা হয়েছিল, কিন্তু একে সেখানে নিকষ অন্ধকার, তার উপর কাদামাটির জমাট মেঘ। ফলে অন্ধকারে ভেদ করে ট্রিয়েস্ট এর আলোর রহস্য করতে পারেনি। ফিকার্ড বারবার দাবি করেন তিনি গভীর খাতে একটি
ফ্ল্যাট ফিশ দেখেছিলেন, কিন্তু তার দাবির সঙ্গে সহমত হতে পারেননি অধিকাংশ বৈজ্ঞানিকরা। তাদের মতে জলস্তম্ভের অত চাপে কোনো প্রাণী জীবিত থাকতে পারে না, কারণ চাপের ফলে ক্যালসিয়াম দ্রবীভূত হয়ে যায়। ক্যালসিয়াম গলে গেলে প্রাণীর হাড়ের গঠন অসম্ভব। কিন্তু প্রকৃতি বারবার ভুল প্রমাণ করেছে বৈজ্ঞানিকদের ধারণাকে। গবেষক ও সমুদ্র বিজ্ঞানীদের ধারণা চ্যালেঞ্জার দ্বীপ সহ মারিয়ানা খাতের বহু অসংখ্যের নিকষ অন্ধকারে বহু রহস্যের অপেক্ষা করে আছে। বাইরের পৃথিবীর এক অজানা দৃশ্যপট যেন মারিয়ানা ট্রেঞ্চের বেশিরভাগই অংশের রক্ষণাবেক্ষণের দায়িত্বে এখন মার্কিন যুক্তরাষ্ট্রের। তাদের অনুমতির সাপেক্ষেই গবেষণা করা যায় বিশ্বের এই ভৌগোলিক বিষয়। প্রথম অভিযানের পরে অর্ধশতক পেরিয়ে 2012 সালে ফের মানুষের অবতরণ মারিয়ানা খাতে। এবার সাবডাইভদের চিত্র পরিচালক জেমস ক্যামেরন তিনি পৌঁছতে পেরেছিলেন 10,908 মিটার অবধি। একটু জন্য বেঁচে যায় প্রথম দুই অভিযাত্রীর রেকর্ড। তবে সাম্প্রতিক আর এক অভিযাত্রী ভিক্টর ভেস্কোভা পৌঁছেছিলেন 10,927 মিটার অবধি। তিনি প্রথম অভিযাত্রীদের রেকর্ড ভাঙতে পেরেছিলেন। মারিয়ানা ট্রেঞ্চের তুলনামূলক গভীর অংশের অ্যাম্ফিফাট এবং হলুথুরিয়ান্সের মতো সামুদ্রিক প্রাণীর অস্তিত্ব আছে। তবে বৈজ্ঞানিকরা নিশ্চিত প্রাণীবিজ্ঞানের আরো অনেক বিষয় অপেক্ষা করছে মারিয়ানা খাতের নিকষ অন্ধকারে। চরম পরিবেশ কি করে প্রাণীগুলি নিজের অস্তিত্ব টিকিয়ে রেখেছে সেই রহস্য জানা গেল বায়োমেডিসিন ও বায়োটেকনোলজির অনেক বদ্ধ দরজা খুলে দেবে। বৈজ্ঞানিক মহলে আরো ধারণা মারিয়ানা খাতের অন্ধকার ভবিষ্যতের আলো ফেলতে পারে পৃথিবীর প্রাণ সৃষ্টির রহস্যের উপরেও। তবে দূষণের হাত থেকে রেহাই পায়নি এই গভীর বিন্দু। এখনো পাওয়া গিয়েছে প্লাস্টিক, পলিথিন। তাই আমরা সবাই মিলে এই প্রতিজ্ঞাই করব, আমাদের সাগর, নদী, পুকুর এবং পুষ্করণীকে আমরা স্বচ্ছ রাখবো, পলিউশন থেকে মুক্ত রাখবো। তবেই আমরা সুষ্ঠুভাবে বাঁচতে পারবো। আবার সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমার ভিডিও। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং সবাইকে শেয়ার করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।